মক্কা থেকে আমরা আসলাম। মক্কাতে তেমন একটা ঠান্ডা নাই। এখানে আসার পরে বুঝতে পারছি যে ঠান্ডা আছে। রওজা পাকের শীতল হাওয়া এলো বুঝি এলো গো, কলিজাটা শীতল করে দিল বুঝি দিল গো। রওজা পাকের শীতল হাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি মসজিদে কুবা। এটি এমন একটি মসজিদ যে মসজিদ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। এই মসজিদটি রয়েছে মর্যাদার দিক থেকে চতুর্থ নম্বরে। ১ নম্বরে রয়েছে মসজিদুল আল হারাম মক্কা শরীফ, ২ নম্বরে রয়েছে মসজিদে আন নববী মদিনা শরীফ, ৩ নম্বর রয়েছে জেরুজালেমের সেই মসজিদুল আল আকসা মর্যাদার দিক থেকে ৩ নম্বরে, এবং চতুর্থ নম্বরে রয়েছে মসজিদে আল কুবা। এই মসজিদটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, যেই মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম প্রতি শনিবারে পায়ে পায়ে হেঁটে আসতেন নফল নামাজ পড়ার জন্য। সেই সুবাদে উম্মতে মুহাম্মদীর দল প্রতিদিন এখানে দল বেঁধে বেঁধে আসেন এবং নফল নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব বলেন, এই মসজিদে কেউ যদি সহি ইখলাসের সাথে নিয়ত করে নামাজ এবং ইবাদত বندگی করে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় একটি উমরা হজের সওয়াব লিখিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল তাওবার ১০৮ নম্বর আয়াতে বলেন, তুমি অবশ্যই এই যে মসজিদের ভিত্তির প্রথম দিন হতে আল্লাহর ভিত্তির উপর স্থাপিত হয়েছে তাতেই নামাজের জন্য তুমি দাঁড়িয়ে যাও। তোমার অধিক সমুচিত সেখানে এমন সব লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্র হক পছন্দ করে। মহান আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে ওনার ঘর হজে বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে নববী পবিত্র মদিনা শহরে আসার তৌফিকটুকু দান করেন সেই প্রত্যাশাই করছি। তো আমরা অন্যান্য বছর এসেছি, এখানে আগের মতো নেই, এখন নতুন করে সজ্জিত করেছে, আপডেট করেছে। তো আমাদের সাথে ছিল আমাদের বড় ভাইয়ারা, তাদেরকে নিয়ে এই ভ্রমণটা ছিল খুব খুব সুন্দর এবং স্মরণীয় একটি ভ্রমণ। তো আমাদের বাস পাইলট প্রায় রাতে ১২টার দিকে আমাদেরকে এখানে সফরের জন্য নামিয়ে দিয়েছিল এবং ঠান্ডা ঠান্ডা একটা অনুভব ছিল সেখানে, এবং রাতের পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর। ঠান্ডা শীতল হাওয়ার সাথে মিশ্রিত ভ্রমণ খুবই সুন্দর এবং স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।